ময়মনসিংহের ভালুকায় ক্ষীর নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ৩টি ইউনিয়নের ১০ গ্রামের মানুষ। কাঠের সাঁকো দিয়ে পারাপার হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। খাল বিল নদীবেষ্টিত ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহের ভালুকা উপজেলা মাঝখান দিয়ে বয়ে গেছে ক্ষীর নদী। ক্ষীর নদীর তীরে শত বছরে পনাশাইল বাজারে ঘাটে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন ভালুকা, হরিবাড়ি ও রাজৈন ইউনিয়নের মানুষ। এই নদীতে বাঁশ কাঠের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যুগের পর যুগ যাতায়াত করছেন তারা। এই এলাকাটা বিরাট এক জনবহুল এলাকা। এমর হয়েছে ১১ নং রাজু ইউনিয়ন, এমর ৬ নং ভালুকা ইউনিয়ন। এখানে অনেক লোকজন এখানকার প্রতি ডেলি চলাফেরা করে। এই ক্ষীর নদীর উপর দিয়ে ব্রিজটা খুবই দ্রুত করা জরুরি, কারণ এখান দিয়ে এই পনাশাইল অনেক মাদ্রাসা আছে, প্লাস স্কুল আছে। বলে কিন্তু আসলে দেয় না, বাইল দেয় আমাদেরকে, বাইল দেয় সবাই, প্রত্যেকটা সরকারে আমাদেরকে বাইলটা যাইতেছে, বাইলটা বুঝায় খালি ভোট নেয়, কিন্তু আসলে করে না। সরকারের কাছে আকুল আবেদন যে বালুকার মধ্যে শিল্প এলাকার মধ্যে এই ব্রিজটা অতি তাড়াতাড়ি করার প্রয়োজন। এদিকে উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, নতুন সেতু তৈরির বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। সংক্রান্ত যে সমস্ত তথ্য লাগে, যে এই হাইট ফ্লাড লেভেল অ্যাপ্রাইজাল ফরম্যাট থাকে একটা, বুঝছেন, ব্রিজের বিভিন্ন তথ্য থাকে, লেন্থ কত হবে, তারপরে সর্বোচ্চ বন্যার লেভেল কত, এগুলো যে তথ্যগুলো লাগে এই তথ্যগুলো আমরা পাঠাইছি। ক্ষীর নদীতে একটি সেতু নির্মাণ করা হলে কয়েকটি ইউনিয়নের মানুষের দুর্ভোগ দূর হবে, সেই সাথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।